চলে এসেছি আমরা টেকনাফ জেলার ১ নং বয়ক ইউনিয়নের পাড়া এলাকায় ৫ নং ওয়ার্ড। সেখানে আমরা নুরুদ্দিন পণ্ডিত সম্পর্কে জানার জন্য একজন সতর্ক মুরব্বি। আপনার নাম কি? ওনার নাম আবুল কালাম। উনি নুরুদ্দিন পণ্ডিতের যে পাণ্ডিত্যপূর্ণ কথা ছিল অর্থাৎ ফালা ছিল, ওই ফালাগুলি কিছুটা তিনি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আমরা আপনাকে অনুরোধ করছি। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রসিকা রসি সিনে ভরা সিনে মধু আজারটা বানে সিনে ইসামা চত হদু হলিতে হলি বন্দি চরি বন্দি গাছ নারী হন্তে পুরুষ বন্দি জালত বন্দি মাছ। তার একটু শক্তি কমেছে, একটু 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 করে সে আমাদের চন্দ্রগুলো শোনাচ্ছেন। যেটা নুরুদ্দিন পণ্ডিত সবসময় এক একটা অনুষ্ঠানে এক একটা জায়গায় তিনি গাইতেন, বিশেষ করে এক একটা পাড়ায় তিনি গাইতেন। এই কথার মধ্যে কিন্তু অনেকটা পাণ্ডিত্যপূর্ণ কথা আছে, অনেকটা জ্ঞান গর্ব কথা আছে। আমরা সেটা বিশ্লেষণ করতে পারি, আমরা সেটা জানার জন্য আমরা সুদূর টাকা থেকে আমাদের সারাচ্ছেন। আমরা স্যারকেও স্বাগত জানাই। আমরা ওকে যে পেয়েছি এটা আমাদের খুব বেশি ভাগ্যের বিষয়। আরে আবুল্লা সুবারি নরে মিষ্টি বুড়ি ফান কলকাতা চোরা তালে হজ্জে খানো হান এনে হালে যদি দচু রসপতির মুখ তলবাল্ল লইতে গদন লাগি তো দুঃখ। আবুল্লা সুবারি নরে মিষ্টা বরের ফান কলকাতা চোরা তালে হজ্জে খানো হান। এই জন্য বয়সের হারে একটার পর একটা কথা আসতেছে না, আমরা একটু ধৈর্য ধরে আমরা এই ছন্দগুলো নিচ্ছি, এই পদ্মের যে চরণগুলো নিচ্ছি। দারুণ কথা, কিন্তু এটা বাংলা সাহিত্যের একটি সম্পদ হতে পারে যদি আমরা সেটা সুন্দর করে যদি গুছিয়ে আমরা লিখতে পারি, আমরা যদি সেটাকে উদ্ধার করতে পারি, যে বাংলা সাহিত্যের একটি অনবদ্য সৃষ্টি হতে পারে। কথা আছে আমি ছোটো ছোটো কলে হলেও হবে, আমরা পরে সেটা ধরে আরে যাবে হলিতে হলি বন্দি চৌরি বন্দি গাছ নারী অন্তে পুরুষ বন্দি জালাতে বন্দি মাছ এনে হালে যদি দেখুন রসপতি মুখ তলবাল্লা লজ্জা গদন লাগি তো দুঃখ। ভুলে গেছেন। আমরা এক একটা করে আমরা এই পদ্মগুলো উদ্ধার করার জন্য চেষ্টা করছি।